মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কারোর কাছে ঋণ রাখি না। এই ঋণ তা তুমি তো সত্যি একটা বড় কাজ করেছো। থাক থাক, সে প্রণাম টনামের কোনো দরকার নেই। কেন বড় মা? আপনি তো আমার গুরুজন, আর গুরুজনরা কিছু দিলে প্রণাম করতে হয়। নাও এটা ধরো। এটাতে কি আছে? তোমার প্রাইজ দেখ, তোর খুব ভালো লাগবে। রাধাকে তুমি টাকা দিচ্ছ কেন? ভীষণ তো বলে ছোটদের হাতে কখনো টাকা দিতে নেই, বড়রা ছোটদের গিফট দেয়, প্রাইজ দেয়, এসব দেয়। যেমন আমাকে সবাই দেয়, দেখো না বাবা আমাকে প্রাইজ দিয়েছে। না পুপুল, তোমার সঙ্গে পুরোহিতের মেয়ের অনেক তফাৎ। ও তোমার মতো অত ছোট নয়। বড় মা, আপনি আমাকে টাকা দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, সত্যিই কাজে লাগবে এটা। বড় মা আমি বলছি, তুই কিছু চিন্তা করিস না আদি। পুপুলের একজন জিওগ্রাফি টিচার থাকলে তার যা স্যালারি হতো তার থেকে অনেক বেশি টাকাই আমি ওকে দিয়েছি। পুরোহিতের মেয়ের জন্য এটা তো অনেক। বড় মা, আমার টাকা চাই না বড় মা। তুমি কি চাও না চাও সেটা তো আমার জানার দরকার নেই। আমি আমার কর্তব্য পালন করেছি। টাকা আবার কারো লাগে না, এরকমটা হয় নাকি রাধা? নিয়ে নাও, বড় মা যখন দিচ্ছে তখন নিয়ে নাও। দেখো অনেক টাকা আছে, তোমাদের অর্ধেক বছরের অ্যাটলিস্ট ভাত ডাল তো হয়ে যাবে, তাই না? আমি চাল ডালের জন্য এখানে আসিনি মেঘা দিদি। তুমি কিসের জন্য এসেছো সেটাই তো কেউ বুঝতে পারছে না। আমি এখানে কিসের জন্য এসেছি সেটা আপনি নাই বা জানলেন, কিন্তু বড় মা আমি এখানে টাকার জন্য আসিনি। কিন্তু তোমাকে এবার এখান থেকে যেতে হবে পুরোহিতের মেয়ে। রইল টাকা। পুরোহিতের মেয়ে, তুমি যাই করো না কেন, আর তুমি ভালো হতে পারো মন্দও হতে পারো, তুমি এ বাড়ির মেয়েকে সাহায্যও করতে পারো, কিন্তু এই বাড়ির বংশধরের মা তুমি হতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।